মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই কয়েকটা দিন কাজল পড়ে পড়ে চোখ একদম পুরো কালো হয়ে গেছে বলো, এইগুলো দিয়ে হ্যাঁ এই জায়গাগুলো দিয়ে পরিষ্কার করছি তাও যেন মানে হচ্ছে না। যাই হোক, তো এই তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের একটা জায়গায় নেমন্তন্ন আছে, যাব পরে, এখন না। তো এখন আর কি আমরা রেডি হয়ে ফ্ল্যাটে যাব, ঠিক আছে? আমি যাচ্ছি আর মা যাচ্ছে, মানে ফুল ফ্যামিলি নেমন্তন্ন। তবে বৌদি চলে গেল বাড়িতে, তো ওই জন্যই বৌদি মিস। আর বাপি ওখান থেকে ডিউটির ওখান থেকে আসে কি দেখা যাক, বলা হয়েছে। তো যদি আসে তাহলে তো আসবে, আর যদি না আসে তাহলে কিছু করার নেই। তবে এখন মা আর আমি দুজনে মিলে যাচ্ছি, ঠিক আছে? রাতে আমাদের মানে ইনভিটেশন, ঠিক আছে? চল, তাই যে এখন বেরোবো, রেডি, ব্যাস। এই তো চুলটাকে বেঁধে নেব, কারণ বাইরে বেশ ভালোই গরম, তো এরকম ভাবে তো চুল ছেড়ে যাওয়া যাবে না, আর ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না। এই জামাটা বাইরে ছিল বলে এটাকেই পরে নিলাম, আর অন্য কিছু পরলাম না। জাস্ট এবার চুলটা বাঁধবো আর লিপস্টিকটা একটু লাগিয়ে নেবো, কমপ্লিট। আর হ্যাঁ, আমি ডেলি ওয়্যারে কোন লিপস্টিক ব্যবহার করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। এর আগেও আমি তোমাদের সাথে বলেছি, তো অনেকেই আমার আর কি লিপসের কালারটা দেখে, মানে লিপস্টিকের কালারটা দেখে অনেকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই তুমি কি কালারের, মানে কোন শেডের কোন কোম্পানির লিপস্টিকটা ব্যবহার করছো, আমাদেরকে বলো। তো ওই জন্য ভাবলাম যে চলো কমেন্টে রিপ্লাই মানে দিই, তবে ওর থেকে ভালো হবে যে আরো একদিন আমি আমার ভিডিওতে বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তো ওই জন্যই আজকে ভিডিওতে ভাবলাম যে আরো একবার বলে দিই। আমি সব বেশিরভাগ টাইমটাই নিউড কালারটা পছন্দ করি পরতে, কারণ দেখো সব সময় সব জায়গায় আর কি সব কালার চলে না, তো নিউডটা চলে যায়, ডে হোক বা নাইট, অফিস হোক বা এমনি তোমার ঘুরতে যাওয়া, সব কিছুতে, ঠিক আছে? তো ওই জন্য আমার বেশ পছন্দ। আর সত্যি বলতে আমি এই লিপস্টিকটা এই ধরে 3টে ব্যবহার করছি, অসাধারণ অসাধারণ। প্রত্যেকটা মানে ওয়েদারে এটা ম্যাচ করে যায়, গ্রীষ্ম, বর্ষা, শীত, সব কিছুতে। এই শীত গরমের মধ্যে ওই টাইমটা তো লিপস্টিক মানে ঠোঁটে লাগানো মানে একটা বিশাল ব্যাপার, কারণ অনেকেরই ঠোঁট ফেটে যায়, এই প্রবলেমটা অনেকের আছে, বাট আমার সেটা হয় না, কখনোই হয়নি। তবুও আর কি আমি অতটাও রিস্ক নিই না। তবে এবছর আমি শীতকালে মামা আর্থের এই ময়শ্চারাইজ ম্যাট লং লাস্টিং লিপস্টিকটা এক টানা ব্যবহার করেছি, কোনো রকম প্রবলেম হয়নি। এর মধ্যে রয়েছে অ্যাভোকাডো অয়েল আর ভিটামিন ই, যা আমাদের ঠোঁটকে নারিশ রাখতে সাহায্য করে, ময়শ্চারাইজ করে। আর শীতকাল গরমকাল কোনো ব্যাপার না, ঠোঁটে কোনো রকম ক্র্যাক আসবে না, খুব সুন্দর। এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু তোমরা মনে করে দেখতে পারবে। তো আমি না মানে সবসময় জিনিস ব্যবহার করার পরেও এরকম ভাবে খাপের মধ্যে রেখে দিই, কেন বলো তো? সৌন্দর্যটা মেনটেন করি আমি অন্তত। তো যাই হোক, এটা কি শেড মানে কোন কালার, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা শেড আছে হচ্ছে কার্নেশন নিউড, 12 ঘন্টা পর্যন্ত লং লাস্টিং করে। এই শেডটা কিন্তু ডেলি ওয়্যারের জন্য একদম পারফেক্ট। এটা কিন্তু 12 ঘন্টা লং লাস্টিং করে, আর এর যে স্মাচ প্রুফ ব্যাপারটা সেটা কিন্তু আমাকে সারাটা দিন একদম ফ্রেশ রাখে। এর পিগমেন্টেশনটা দেখো, একদমই লাইট ওয়েট এবং ভীষণ কমফোর্টেবল। তুমি হয়তো অফিস যাচ্ছ বা ঘরে আছো, এর ম্যাট ফিনিশ কিন্তু তোমাকে একদম সব জায়গায় ম্যাচ করিয়ে দেবে। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এর মধ্যে রয়েছে অ্যাভোকাডো অয়েল আর ভিটামিন ই, যা আমাদের ঠোঁটকে সারাটা দিন নারিশিং করে, আর লিপসের যে ক্র্যাকের ব্যাপারটা সেটা কিন্তু একদমই আসতে দেয় না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই যে মামা আর্থ কিন্তু নিজের প্রোডাক্টটা একদম বেস্ট বানানোর চেষ্টা করে। ওনারা কিন্তু আমাদেরকে এটাই প্রেজেন্ট করে যেটা আমাদের প্রয়োজন। নিত্য নতুন ফর্মুলায় প্রোডাক্টগুলো আমাদের সামনে আরও আকর্ষণীয় এবং মজাদার করে তোলে। এই লিপস্টিকটা কিন্তু এর পারফেক্ট একটা এক্সাম্পল। 8 ঘন্টা তোমার লিপসটাকে ময়শ্চারাইজ রাখে, 12 ঘন্টা লং লাস্টিং করে, দেখতেই পারো কোনো রকম কিন্তু কিচ্ছু লাগলো না, ঠিক আছে? এতটাই ভালো ম্যাট ফিনিশ, পুরো একদম লিপসটাকে যেন পুরো আলাদা রকম করে দেয়। আর মামা আর্থের প্রতিটা প্রোডাক্টে কিন্তু মেড সেফ ডার্মাটোলজিক্যালি টেস্টেড। মামা আর্থ সবসময় এটাই চিন্তা করে যে আমাদের কোনটাতে ভালো হবে আর আমরা কি চাইছি, মানে মানুষ কি চাই, তো সেই হিসাবেই কিন্তু প্রতিটা প্রোডাক্টই ওনারা বের করেন। প্রোডাক্টটা যদি বাই করতে চাও তাহলে চলে যাও মামা আর্থের ওয়েবসাইট এন্ড মামা আর্থের অ্যাপে। আর হ্যাঁ, বাই করার আগে
অবশ্যই স্ক্রিনে যেটা আমার কুপন কোড দেখতে পাচ্ছ টিনা 2025 বলে, ওটা ব্যবহার করো, তাহলে আরো 20% অফ পেয়ে যাবে। এছাড়াও মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, তারপরে তোমার পার্পেল, এগুলোতে তো অ্যাভেলেবেল আছেই। এছাড়াও আমরা সবাই জানি এখন মামাআর্থের প্রোডাক্ট আমাদের বাড়ির পাশে যে অফলাইন স্টোরগুলো আছে না, সেগুলোতেও পাওয়া যায়, তো সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো। তাহলে আর বেশি ভাবছো কি, চলে যাও ডেসক্রিপশন বক্সে, এমনকি কমেন্ট পিন, ওখানে লিংক দেওয়া আছে, ওখান থেকে বাই করে নিতে পারো। এবার আমি বেরোই, চুলটা বেঁধে, অনেক দেরি হয়ে গেছে আমার। তাই যে চলো এবার দেখি বেরোনো যাক, ঠিক আছে? মা যাচ্ছে আমার সাথে, তো এই তো এই জামাটাই পরে নিলাম। আর এবার জামার সাথে ফোনের কভার ম্যাচ হয়ে গেছে, মার জামার সাথে তোমার জামার সাথে আমার ফোনের কভার ম্যাচিং। আজকে আমরা টোটোই করে যাচ্ছি বাড়ি, আর কাকু ওখানে গল্প করতে গেছে, আসছেই না গল্প কি গল্প করে বাবারে। মিটার দিইনি, মিটার ঠিক করেছে, কারেন্ট দিতে হবে না, ভালো তো। চলো বেরোলাম আমরা, আজকে তালপুকুর হয়ে যাচ্ছি। দেখো ঈদের বাজারে কি সুন্দর সুন্দর ওই টুপিগুলো বেরিয়েছে, ভালো লাগছিল বেশ দেখতে। আজকে আমরা তালপুকুরের ভিতর দিয়ে যাচ্ছি, এখান দিয়ে। এই রাস্তাটা ভালো, একটু গলি হলেও তোমার আছে, ফাঁকা আছে। তো একটু বিরিয়ানি নিচ্ছি, এখন আর দুপুরে গিয়ে রান্না করবো না, গরমে একটু আস্তে এটাই ভালো। গরমকালে ঠান্ডা ঠান্ডা আখের রস। তাই চলে এসেছি আমরা আমাদের বাড়ি। বাইরে এত রোদের তাপ বাবারে, ঘরে এসে এই ফ্যানের হাওয়াটাই যেন ভালো লাগছে, আর হাই স্পিডের ফ্যান, তো এর নিচে দাঁড়িয়ে আছি। আবার একটা সমস্যা যে এর পাশ থেকে সরে গেলে আর হাওয়া লাগে না, এইখানে দাঁড়ালে তো হাওয়া পাবা, আর সাইডে সরে গেলে হাওয়া পাবা না। তো এবার আর কি স্নান টান করবো। হ্যাঁ দেখো লিপস্টিকটা এখনো পর্যন্ত আছে, দেখেছো কি সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক এবার স্নান টান করবো, খাবার একেবারে নিয়ে এসেছি বাইরের থেকেই। তো দুপুরে খাওয়া দাওয়া করে স্নান টান কমপ্লিট করে তারপরে এসে ঘুমিয়ে পড়েছি। আমার আর অতটা আর কি ছিল না, তো ঘুম থেকে উঠলাম, তারপরে দাদা ভাইও চলে এসছে, ওদিকে বাপি অফিস থেকে চলে আসবে, ওরকম 8টা সাড়ে 8টা নাগাদ বললো যে যাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এবার চলো আস্তে আস্তে আমরাও রেডি হই। মা কফি বানালো, তো খেলাম আমি, দাদা ভাই, মা, ওই দেখো বৌদি বলতে যাচ্ছি, আসলে থাকে তো এই মুখে বেরিয়ে যায়, ওই বলছি বৌদি কফি খেলো তাই বলতে যাচ্ছি। যাই হোক, তো এবার আর কি রেডি হব, আর মা আমি দুজনেই শাড়ি পরছি। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি একেবারে রেডি হয়ে। আমি যে শাড়ি পরতে গিয়ে কতটা হার্ড ওয়ার্ক করেছি দেখো, দেখে বুঝতে পারছো কি অবস্থা আমার, এগুলো সব একেবারে ঘাম ঝরে ঝরে পড়ছে। আরে বাপরে, শাড়ি পরতে না পরতে এই অবস্থা। হ্যাঁ এটার ব্লাউজটা নেই আমার কাছে, তো ওই জন্যই আপাতত আমার কাছে এই ব্লাউজটা ছিল, তো এটা দিয়েই পরে নিলাম। কালোর মধ্যে আছে এইটা, এই শাড়িটা এবার ধরে 2বার পরলাম, তো খুব ভালো, আমার খুব মানে পছন্দ হয় শাড়িটা, খুবই লাইট ওয়েট, বাট ওরে বাপরে কি অবস্থা। আমি যা তোমাদের একটু দেখাবো, তোমাদের সামনে যে আমার একটু প্রেজেন্ট করবো, ঠিক আছে, সেই উপায় আছে। দেখো মুখ টুক ধুয়ে এসে ও এখানে গা হাত পা মুছতে দাও আয়নার সামনে দাঁড়িয়ে, চুলটা ঘোড়ার ডিম সর ব্যাং করছে, সর না। এই দেখো শাড়ি পরা কমপ্লিট, আজকে এই শাড়িটা পরলাম, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি বলে সব জামদানি, আর আয়নাটা পরিষ্কার করা নেই, যার কারণে ঘোলা ঘোলা আসছে, ক্যামেরার অসুবিধা নেই। আচ্ছা মা পরেছে হচ্ছে এটা, আমি বললাম এটা, এই কানেরটা বললাম, বুঝতে পারবা না, হ্যাঁ এখানে বুঝতে পারবা একটু একটু, ঠিক আছে। হ্যাঁ এই দেখো, আর হাতে এই ব্রেসলেটটা পরেছি, ব্যাস হয়ে গেছি। চলো যাওয়া যাক। তাই তো এখন এই রেডি হয়ে বেরোচ্ছি, ঠিক আছে চলো এবার যাওয়া যাক। তাই জন্য নিয়ে নিলাম মিষ্টি, এবার যাবো হচ্ছে পুজোর ওখানে, ওই সামনে পুজো হচ্ছে, এইখানে হচ্ছে পুজো। দেখো কি সুন্দর, মায়ের মুখটা তো খুব সুন্দর লাগছে। এখানে পুজো দিয়ে দিলাম, পুজো দিয়ে আসলাম। এত গরম বাপরে বাপ, মানে বলে বোঝানোর মতন না,
এতটা ইয়ে মনে হচ্ছে। এখানে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল, এখানে খাওয়ানো হচ্ছে, আবার ইয়ে আছে তোমার টিফিনের ব্যবস্থাও আছে, ঠিক আছে, অনেক রকমের। এখানে এসে আগে কুপন কালেক্ট করলাম, ফুচকা, ভেজ পাকোড়া, কফি, রসনা, পানির চাটে, এখানে আছে হচ্ছে ভেজ মোমো, আলু চটপটি, এগুলো সব। আচ্ছা চলো, বিভৎস ভিড়, ভালো রকম। এই হচ্ছে প্যান্ডেল, এটা হচ্ছে স্টল, এখানে আছে হচ্ছে ভেজ পাকোড়া। কোনটা নিচ্ছি? আমরা নিয়ে আসলাম আলু চটপটি, এটা এখানে আছে হচ্ছে ভেজ পাকোড়া, দাদা ভাই নিয়েছে। এখানে শুধু হচ্ছে স্টার্টার, ঠিক আছে। দাদা ভাই গেছে ইয়ে আনতে, মোমো আনতে, দেখি আসুক। আর এখানে ফুচকার দোকানে তো ভীষণ ভিড়। ভেজ মোমো 3টে করে দিচ্ছে। আরে বাপরে, বল কিরকম লাগলো? তিনটে করে রেখে দিয়েছি, আমি রসটা খেতে যাবো, গরম জানা, এটাই উঠি। আমরা ফুচকা খেয়ে আসলাম, বাপি আবার গিয়ে দাঁড়িয়েছে, আবার এখানে লাইন দিয়েছি, ভিড় ভিতরে, অনেক কষ্টে জায়গা পেয়েছি। আরে বাপরে এত ভিড়। দাদা ভাই ওদিকে বসেছে, দাদা ভাইয়ের এদিকে পাইনি সিট, তো ওদিকে হ্যাঁ গেলাম হচ্ছে রাধা পল্লবী, তার সাথে মটর। সবাই এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমরাও শুরু করে দিই, চলছে এখন আমাদের খিচুড়ির পর্ব, যেটা আমি ভালোবাসি বরাবরই। তো এই তো খিচুড়ি, তো আমরা বেরিয়ে পড়লাম, এই তো যাচ্ছি এখন, আগে ফ্ল্যাটে যাবো, তারপরে ওখান থেকে বাড়ি। তাই যে ফ্ল্যাটে আসলাম, এসে চুলটাকে আগে বাঁধলাম, বাইরে যা গরম আজকে বলে বোঝানোর মতো না। এখন এই জামা কাপড় পরেই, মানে শাড়ি পরেই আবার রওনা দিচ্ছি, যাব হচ্ছে সোজা বাড়ি, একটা কাজ আছে, তো সেই কাজটা মিটাবো, তারপরে আবার আগামীকাল নাহলে পরশু আসবো, ঠিক আছে। তার আগে তো হবে না, এখন যেতেই হবে, কিছু করার নেই, তো যাই আর কি করবো। চলো, এই দেখো দেখো ফাঁকা হয়ে গেছে। আরে বাপরে, এই যে খাওয়ানোর জায়গা, এখনো ভিড় আছে ভালো। যা আমি বেরিয়ে যাচ্ছি, বাপি যাচ্ছে বাপির বাড়ি, আমরা যাচ্ছি আমাদের বাড়ি। না না, ঈদের জন্যই দিয়েছি। হ্যাঁ ভালো লাগছে দেখতে। দেখো বাড়ি সাজিয়েছে, আমাদের যেরকম দুর্গাপুজো কালী পুজোতে আমরা এই করি, ওরাও বিশুদ্ধ সাজিয়েছে। বাড়ি এসে যদি দেখো এরকম ব্যারিকেড দেওয়া, তাহলে কিরম লাগে বলো? কে করেছে? টুনাটুনি করেছে, তাছাড়া আর কেউ করেনি। দাদা হয়তো বলছে যে আমি করে যাইনি। সরি দাও না, মনে দরজা খোলো, 12টা বাজে, এখন ঢুকলাম বাড়ি, চলে এসছি বাড়ি, চলে এসছি। বাপরে বাপ, উফ কি কষ্ট। এখন বাজে হচ্ছে 12টা, তো এই ঢুকলাম আর কি। আর এই তো কানেরটা খুলে নিই, খুব ভালো জানো তো, কানেরটা এতক্ষণ পরেছিলাম তা কিছু মনে হলো না, এতটাই হালকা। তো এবার ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি, ঠিক আছে। তা হয়ে গেল, এই তো ড্রেস চেঞ্জ করলাম, বাবারই মুখ চোখে জল টল দিয়ে, তাই একটু শান্তি লাগছে, এবার টানা ঘুম দেবো। আর খিচুড়ি খেতে ভালোবাসি ঠিক, কিন্তু এই সময় এখন খিচুড়ি খেয়ে মনে হচ্ছে যেন কষ্ট হয়ে গেছে, কারণ বারবার করে জল পিপাসা পাচ্ছে সত্যি বাবা। কিন্তু খাবার দাবারগুলো খুব ভালো ছিল, আর এদিকে তোমার স্ট্যাটারও অনেক কিছু ছিল, তো সব কিছু খেয়ে একদম পেট ফুল। তো চলো আগামীকাল কথা হবে, আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও। তো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।